शर्मा ये 2 रुपए की भीख तेरे को देता हूं मैं, लेता क्या तू बोल। अगर मियाँ मियाँ करो वो भी असामिया असामिया करे, আপত্তি क्या है? বন্ধুরা, রাজনীতির ময়দান কি এখন সরাসরি সুপ্রিম কোর্টে বসেছে, নাকি আদালতকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক অস্ত্র হিসাবে? কারণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তথাকথিত ঘৃণা ভাষণ মামলায় সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার পিটিশন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। আর সেই মামলায় আইনজীবী ছিলেন কংগ্রেস বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদালত কি শুধুই মামলা খারিজ করলেন, নাকি একটা বড় রাজনৈতিক বার্তা দিল? আজকের ভিডিওতে থাকছে পুরো বিশ্লেষণ। এই মামলায় আবেদনকারীরা অভিযোগ করেছিলেন, বিজেপির একটি ভিডিওতে দেখা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি পোস্টে গুলি চালাচ্ছেন, যেখানে মুসলিমের প্রতীকী ছবি রয়েছে। এছাড়া মিয়া মুসলমান নিয়ে তার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গ টানা হয়। কষ্ট দিব গৈছিল নহয়, গতিকে যোনে যেনেকে পাৰে মিয়া কষ্ট দিয়ক না, আপুনিও দিয়ক না। ৰিক্সাত উঠিলে 5 টকা ভাড়া হলে 4 টকা দি দিব। इतना कम आदमी है, इतना छोटा आदमी है कि गरीब जो ऑटो चलाता 5 रुपए 4 रुपए ले कहाँ लेता बोल देता हूँ आखिर। এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা একটি প্রতীকী টার্গেট বোর্ডের দিকে বন্দুক তাক করে গুলি চালাচ্ছেন। সেই টার্গেট এমন কিছু ভিজুয়াল উৎপাদন করছে যেখানে মুসলিম সম্প্রদায়কে ইঙ্গিত করার চেষ্টা করছে। বিশেষ করে মুসলিমদের পরিচিত পোশাক যেমন ফেস টুপি দেখানো হয়েছে। পাশাপাশি মিয়া মুসলমান প্রসঙ্গে তার পূর্ববর্তী কিছু মন্তব্য কথাও এই বিতর্কের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আবেদনকারীদের দাবি ছিল এই ভিডিও ঘৃণা ভাষণ বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার ইঙ্গিত বহন করছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পরে বলা হয়েছে ভিডিওটি ছিল রাজনৈতিক প্রতীকী বার্তা, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্য নয়। এই অভিযোগের ভিত্তিতে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ, যেখানে ছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র, বিচারপতি জয় মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চললি, একেবারে শুরুতে স্পষ্ট করে দেন হাইকোর্ট এড়িয়ে কেন সুপ্রিম কোর্টে আসা হলো। আদালত রাজনৈতিক লড়াইয়ের জায়গা নয়। এই পর্যবেক্ষণ অন্তত তাৎপর্যপূর্ণ, কারণ সুপ্রিম কোর্ট বলেছে প্রত্যেক রাজনৈতিক দলের সংবিধান মূল্যবোধ মেনে চলা উচিত। কিন্তু একই সঙ্গে তারা এটাও বলেছে এই মামলা নিরপেক্ষ নয়। শুধু দুই মুখ্যমন্ত্রীকে কেন নিশানা করা হচ্ছে, এখানেই আসল প্রশ্ন। ভারতে কি শুধু দুই বিজেপির মুখ্যমন্ত্রী বিতর্ক মন্তব্য করেন, নাকি অন্য কোনো দলগুলোর নেতাদের বিরুদ্ধে কি কখনোই ঘৃণা ভাষণ অভিযোগ ওঠেনি? যদি উঠে থাকে তাহলে বেছে বেছে শুধু যোগী আদিত্যনাথ এবং হিমন্ত বিশ্ব শর্মাকে কেন টার্গেট করা হলো? আদালত পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন আইনকে রাজনৈতিক হাতিয়ার বানানোর চেষ্টা হলে তা গ্রহণযোগ্য নয়। সময়টা লক্ষ্য করুন, দেশ জুড়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, অসম উত্তরপ্রদেশ দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজ্য। এই সময় সরাসরি সুপ্রিম কোর্টে মামলা, তা কি শুধু আইনি পদক্ষেপ, নাকি কোনো রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা? সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে আগে হাইকোর্টে যান, তারপর সরাসরি শীর্ষ আদালতে এসে রাজনৈতিক ইস্যু তৈরি করবেন না। এই পর্যবেক্ষণ শুধু একটি মামলার জন্য নয়, ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্তমূলক। কারণ এই মামলার আইনজীবী ছিলেন কপিল সিব্বল। তিনি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। কিন্তু এই ক্ষেত্রে আদালত করা মন্তব্যের পর তিনি নিজে পিটিশন প্রত্যাহার করতে বাধ্য হন। এটাই কি শুধু কৌশলগত প্রত্যাহার, নাকি আদালতের পর্যবেক্ষণ স্পষ্ট করে বার্তা দিয়ে দিল রাজনৈতিক বিতর্কের জায়গা আদালত নয়? যোগী আদিত্যনাথ ও হিমন্ত বিশ্ব শর্মা দুজনেই বিজেপির আগ্রাসী মুখ। যোগী উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা ও মাফিয়া বিরোধী অভিযানের জন্য পরিচিত। হিমন্ত বিশ্ব শর্মা অসমে এনআরসি, অনুপ্রবেশ বিরোধী অবস্থান ও জনসংখ্যা নীতি প্রশ্নের সরব। এই দুই নেতাকে ঘিরে বিরোধী রাজনৈতিক তীব্র, কারণ সুপ্রিম কোর্টে এই রায়ের বিরোধীদের জন্য এক ধরনের ধাক্কা। কারণ আদালত স্পষ্ট করে দিয়েছে আদালত কোনো রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ নয়। এই পর্যবেক্ষণ শুধু বিজেপি বা কংগ্রেসের জন্য নয়, এটা গোটা রাজনৈতিক ব্যবস্থার জন্য সতর্কবার্তা। রাজনৈতিক বক্তব্য দায়ের রাজনৈতিক ময়দানেই নিতে হবে। আদালতকে প্রচারে হাতিয়ার বানানো যাবে না। সংবিধান, নৈতিকতা সবার জন্য সমান। বন্ধুরা, এই মামলার মাধ্যমে সুপ্রিম কোর্ট একটা বড় নীতি স্পষ্ট করেছে। ভারতের গণতন্ত্রে আদালত আছে বিচার করার জন্য, রাজনৈতিক স্কোর সেটেল করার জন্য নয়। যোগী হিমন্ত ইস্যুতে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটা রাজনৈতিক সংস্কৃতির ওপর মন্তব্য। আপনার কি মতামত? রাজনৈতিক বক্তব্যের বিচার কি আদালতে হওয়া উচিত, নাকি ভোটের বাক্সেই তার জবাব দেওয়া উচিত? কমেন্টে জানান, ভিডিও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দ্য পলিটিক্যাল নিউজ বাংলা।